আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভাশিস নেবেন। আজ আমরা চারজন আন্তরিক মানুষ একসাথে ট্রেনে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, আপনারা সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। আমরা পাকশেস্তা থেকে আসলাম বুড়ো স্টেশনে। এখান থেকে বুড়ো থেকে আসলাম আপনার 125 থেকে আবার আসলাম গ্র্যান্ড সেন্টার 42nd Grand Center. 42nd Grand Center. এখন যাচ্ছি জ্যাকসন হাইট। জ্যাকসন হাইট। জনাব মঞ্জুর আহমেদ সাহেব ডায়েরি কিনবেন। তাদের ডায়েরি এবং আরও কিছু আনুষঙ্গিক কেনাকাটার পরে আমরা একটি উচ্চমানের হোটেল, যেটা একটু পূর্বেই মনুল হক সাহেব বললেন, যে যেখানে নবনির্বাচিত সিটি মেয়র জনাব মামদানি আহার করে থাকেন, সেখানে আমাদেরকে আহার করাবেন তিনি। আমরা এটা শোনার পরে অত্যন্ত আনন্দিত বোধ করলাম, এই জন্য যে মেয়র সাহেব যেখানে খান সেখানে আমরা খেতে যাচ্ছি। নিশ্চয়ই সেটা উচ্চমানের হোটেল এবং সেই হোটেলে আলাদা হয়তো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা অবশ্যই মামদানি যেমন সেখানে ভোজন করেন, লাঞ্চ ডিনার করেন। আমরা সেখানে যাব, খাবো এবং দর্শক বন্ধুরা, সামনে 74 ব্রডওয়ে জ্যাকসন হাইটে আমরা নামবো। 30টা ডিমের দাম 4 টাকা, তাহলে নেওয়া দরকার। সালের ডায়েরি আমরা খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। হবে না এটা? যার সাথে বড় মার্কেটে আসলাম, একটু দেখি। জীবন সাথী অ্যাক্সিডেন্ট না করি। হ্যাঁ, এটা কি ফার্মেসি লেখা? তো ফার্মেসি। মজার লোকের সাথে আসছে। আমি আজকে আমার প্রিয় মানুষ এবং প্রিয় জন, যাকে অনুকরণ করা যায়, যাকে অনুসরণ করা যায়, যার কবিতা পড়ে আমরা মুগ্ধ হই, দগ্ধ হই, জীবনের চূড়াগলি থেকে বের হওয়ার মতো পথ পাই, সেই কবি আমাদের বাংলার, আমাদের হবিগঞ্জের কৃতি সন্ধান, হবিগঞ্জ বাড়ি জনাব আবু তাহের চৌধুরী। ওয়েলকাম ভাই। জনাব আবু তাহের চৌধুরীর সাথে যে সময়টা থাকলাম, প্রায় ঘন্টা দেড়েক হলো, খুব আনন্দে কাটানো। আরো কাটাবো এবং আজকে সারাদিন। মানে জীবন যে কঠিন বা জটিল, বা এই নতুন আঙ্গিকে আমরা রঙিন পৃথিবীতে আসছি, রঙিন দুনিয়ায়, রঙিন জায়গা নিউ ইয়র্কে আসছি, সেটা ভাবি পুতুলের জগৎ, সেটা মনেই থাকে নাই। আমি ভাবছি আমার ভাইয়ের সাথে আমার দেশেই আছি, আমার মাটিতেই আছি, আমার মাটির সেই গন্ধ তার কাছ থেকে পেয়ে আমি ধন্য হলাম। আমি সত্যিই আজকের দিনটা আমার জন্য, সূর্যটা উদয় হয়েছিল সুখকর। আমি যা ভাবি, যা লালন করি, সেরকম একটা মনের মানুষই আমিও তো আছে। ভাবি নাই যে আপনার সাথে মিলবো, আপনারা পাবো। হ্যাঁ, আমি আবার জিজ্ঞেস করছি, এখানে কমান্ডার সাহেব জিজ্ঞেস করছি যে কারের সাথে কথা বললেন, কে আসতেছে, আপনি আসছেন। ধন্যবাদ। খুব খুশি হইলাম আপনার সেই আন্তরিকতা, আপনাকে পাইয়া আসলে পাওয়া যায় কি ডায়েরি? এই ডায়েরি খুঁজছে এত অন্য ধরনের, বড় অন্য ধরনের। আর এটা তো ভালো। নিউ ইয়ার 2026-এর একটি ডায়েরি বুক দোকানে দোকানে খুঁজছি, কোথায় যে পাবো। টাকা প্লেস করছিল, টাকা বোর্ডে সম্মিলিত মেয়েদের মধ্যে সম্মিলিত মেধা 5th প্লেস, আর মেয়েদের মধ্যে 1st প্লেস করেছিল। পরে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে ঢাকা
ডায়েরি তো নয়, মনে হয় যেন আমরা সোনার হরিণ খুঁজতেছি। মন্দ কি, এর প্রয়োজনে জ্যাকসন হাইটসের বেশ কয়েকটি কসমেটিক্স স্টেশনারি বড় বড় দোকান দেখা যাবে। এটি একটি বড় আকারের গোল্ড ডায়মন্ডের দোকান, কালাম জুয়েলারিস, এরপরে আছে সালমান জুয়েলারিস। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার সঙ্গী আতিক ভাই আমাকে অকপটে কিছু সাক্ষাৎ মূল্যায়ন করেছেন। আমি তাহার সম্বন্ধে তাহার সামনে নয়, অগোচরে কিছু কথা বলতে চাই। আতিক ভাই একজন শিক্ষিত, ভদ্র, নম্র, নিরঅহংকারী মানুষ, সত্য সুন্দরে স্পষ্টবাদী মানুষ, বলা যায় একজন অমায়িক সাদা মনের মানুষ। তার মাঝে জ্ঞান ও গুণের কদর বাঁকা একজন সদা হাস্য উজ্জ্বল ও অহিংস ভাতৃপ্রতিম মানুষ। চারজন সবুর সঙ্গে আমরা চারজনে আসছিলাম মঞ্জু ভাইয়ের ডায়েরিকে দেখার জন্য। তো দুর্ভাগ্যবশত স্কুল যারা পড়ুয়া ছাত্রছাত্রী তাদের অনেক সুন্দর সুন্দর ডায়েরি, তাদের লিখনি কাগজ, দাগটানা কাগজ, সাদা কাগজের খাতা এগুলি আছে, কিন্তু ওই ছোট নোট ডায়েরি উনি যেটা খুঁজছেন সেটা পান না। সেটা হয়তো আদৌ বিশাল বিশাল দোকান আর অনেক বড় দোকান এটা। আমরা ডায়েরি আর পাই না। ডায়েরি 2026 সালের ডায়েরি যেটা আমরা বাংলাদেশে পাই অনেক পাওয়া যায়, বিভিন্ন রকমের পাওয়া যায়, রূপালি, সোনালি, রঙিন, সাদা, সব কিছু ফিরে গেলাম এটাই বলতে পারবো। কি করবো আর। এটা অনেক বড় দোকান, আমাদের যে $1 দোকান সেরকম দোকান, $1 যে দোকানগুলো আছে সেরকম বড় দোকান, অনেক বড় সব নাই সব দর্শক, যে কথা বলছিলাম, আতিক ভাইয়ের কাছে অহংকার বোধ নেই। অহংকারী মানুষ যতই ভালো হোক না কেন, কর্কশ ব্যবহার তার কাছে পাবেনি। আমাদের এলাকায় একটি প্রচলিত কথা আছে, এক বালতি দুধকে নষ্ট করতে এক ফোঁটা গোমূত্রই যথেষ্ট। দর্শক লক্ষ্য করে দেখুন, হাতে তৈরি বেত দিয়ে খুব সুন্দর জুড়ি। বুঝি না, চায়না লেখা কি বুঝে
এগুলো কফি পিসের মতো লাগে, আল্লাহ জানে এগুলো কি। এটি দেখে বুঝতে পারলাম এক ধরনের জ্যাক ফ্রুট, কাঁঠাল। আর এখানে দেখলাম আখ, সুগার ক্যান্ডেল। এটি অবশ্য আমেরিকাতে সব জায়গায় পাওয়া যায় না। এটা দেখে আমার বাংলাদেশ বা আমার হবিগঞ্জ জেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিনে কিনে চিবিয়ে চিবিয়ে খেতাম রস। আর এখন অবশ্য বাংলাদেশে মেশিন বাহির হয়ে গেছে, মেশিনে রস বিক্রি করে। এগুলি বাংলাদেশের কাঁঠাল নয়, অন্য এক ধরনের কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল এবং লম্বা লম্বা দানা। এখানে দেখা যাচ্ছে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, চেরি এসব ফল। আবার চলে এলাম একটি বীজের দোকানে। দেখবেন এখানে কত রকমের বীজ, লক্ষ্য করে দেখবেন। কাঁচা বাদাম, ভাজা বাদাম এগুলোও আছে। শুটকি, হ্যালো। I know. 这个要多少？一磅。 Sit. এই একটা চিনতে পারলাম, তিলের বড়া। কাঁকড়া, এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে, জীবন্ত কাঁকড়া, লাইফ ক্র্যাব। দেখুন সাগরের কাঁকড়া। চাইনিজদের একটি প্রিয় খাবার কাঁকড়া। প্রিয় বন্ধুগণ, বহু এলাকা ঘুরলাম। গুরু অ্যাভিনিউ, জ্যাকসন হাইট, কুইন্সের প্লাসিং। আজ আর নয়, এবার এখান থেকেই বাসে করে ব্রঙ্কসে ফিরে যাব। ভিডিওটি এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।